কষ্ট পাবে না, কোনো দুঃখ পাবে না, কোনো ভয়ও পাবে না, তোমরাই বিজয়ী হবেই। এই গ্যারান্টি কার? বলেন বলেন। তোমাদের জীবনে সুখ আসবেই, শান্তি আসবেই, কল্যাণ আসবেই, স্বস্তি নিরাপত্তা আমি আল্লাহ দেবই। শেষে হস্যাই, এই জন্য ইন্না মারা আলিফলাম ইসর, কিন্তু উসর, কিন্তু ইসরর আগে আর নেই। ভালো করে বসেন। দুনিয়াতে আপনি যদি সত্যিই কষ্ট পেয়ে থাকেন, একটা, আবার বলছি, একটা কষ্টের সাথে সাথে সুখ পাবেন, শান্তি পাবেন কমপক্ষে 10টা, আর উর্ধে গেলে 70টা। এবার আপনি মিলান, আপনার কষ্ট যদি হয় আল্লাহর জন্যে, আপনার কষ্ট যদি হয় রাসূলুল্লাহর জন্যে, আপনার কষ্ট যদি হয় মানবতার জন্যে, এই 3টা কারণে কষ্ট পেলে মাস্ট বি আপনার পেছনে সুখ আল্লাহ একেবারে ধাবমান করে রেখেছেন। কষ্ট পেলেই তার সাথে সাথে শান্তি, সুখ আল্লাহ একটার পর একটা দেবে। কয়টা কারণে? বলেন 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 বলেন। আল্লাহর জন্য পাওয়া লাগবে কষ্টটা, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য। এর বাইরে যদি কেউ কষ্ট পায় তার সাথে আল্লাহ সুখ দেবে, কথা আমি কোরআনে পাইনি। হাসিনাও কিন্তু কষ্ট পেয়েছিল যেদিন চলে যায়, কষ্ট পায়নি? কি কন্দন দেখেছেন? আবার বলছিল যে আমার কি দোষ। আমি একটা ভিডিও দেখছিলাম, একজন বলছে তোর এমন কোন দোষ নেই যে তোর নেই, এমনকি সিরাজউদ্দৌলা মরে গেছে তোর কারণে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মানে এমন কোন কিছু নেই যে তোর কারণে হয়নি। আবার বলে যে আমার দোষ কি? ওই দিন দেখলাম কাঁদছিল, এর আগেও আমি দেখেছি, কিন্তু কাঁদে নাই, শুধু রিয়ালিটি। এই দিন সত্যি সত্যি কেঁদেছে। তাহলে কষ্ট না পেলে কাঁদতো না, কথা বলছে না কেন? আমি আবার বলছি ভাই, কষ্ট পেলেই হবে না, কষ্ট মহিলাও পেয়েছে, কষ্টের পরে শান্তি না নেই। কিন্তু যারা 3টা কারণে কষ্ট পেয়েছেন, আমি নিজে প্রমাণ। একটা কষ্ট আমি ভোগ করবো আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য, কমপক্ষে 10 থেকে 70টা সুখ শান্তি মা মানে সঙ্গে সাথে আল্লাহ জড়িয়ে রেখে দিয়েছে। আমি যা কষ্ট পেয়েছি, এক একটা যদি কষ্টের জন্য 70টা শান্তি আমার আল্লাহকে দেয়, এই দুনিয়াতে যদি 10 থেকে 70 টাকার সুখ আল্লাহ আমাকে দেয়, বলেন কত সুখ শান্তি পেতে এখনো বাকি আছে। আর আমি সুখী হব, শান্তি পাবো পরিপূর্ণ ওই দিন, যেই দিন দেখবো আল্লাহর এই কালাম দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। আমরা ওই দিন পরিপূর্ণ সুখী এবং শান্তি পাবো না? বলেন বলেন। সুতরাং আমরা তো চাই এইটা কায়েম হোক। আর এটা কায়েম হবে কি করে? বাংলাদেশে 300 এমপি সামনে দাঁড়াবে, 151 জন মানুষ যদি কোরআন বুকে নিয়ে সামনে এবার সংসদে ঢুকতে পারে, ওরা সংসদের প্রথম অধিবেশনে বলবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই। বলবে না? এক কথা বলেন, বলবে না? যদি না বলে তারে ভোট দেবেন না। যদি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব বলে যে না আমি এর ভেতরে নেই, ওনারে ভোট দেবেন না। উনি এই কথা বলা লাগবে, কারণ আল্লাহর নির্দেশ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে তাদের প্রথম নামাজের বিল আনা লাগবে। এ নির্দেশ কার? কথা বলেন। প্রথম দিনে যদি বলেন স্পিকার যে হাত তোলেন কারা নামাজের বিল চান, এই 300 এমপির ভেতরে যদি 151 জন হাত তোলে, তার ভেতরে পরোয়ার সাহেবও একজন। কথা বলছেন না কেন? ওই দিন নামাজের বিল কায়েম হয়ে যাবে। 18 কোটি মানুষ ওর পরের দিন থেকে নামাজ আরম্ভ করবে। আপনি হয়তো পরোয়ার সাহেবকে ভোট দিয়েছিলেন মাত্র একটা, ওর পর দিন থেকে 18 কোটি মানুষ নামাজ পড়লে যা সওয়াব হয়, প্রতিদিন ওই সওয়াব আপনার আমল নামায় আল্লাহ লিখতেই থাকবে। যদি কারো বিশ্বাস না হয়, সূরা নিসা 5 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াত আপনি নিয়ে আসেন, কোন তাফসীর নিয়ে আসবেন? মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। কোন মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে, সাহায্য করে, রায় দেয়, ভোট দেয়, সিদ্ধান্ত জানায়, সহযোগিতা করে, ও ভালো কাজ করে যা পাবে আপনি শুধু রায় দিয়ে তাই পাবেন। তা আমি তো আর বানিয়ে বলছি না, দেখে দেখে বলছি। 15.5 বছরে যার কাছে যা নিয়েছেন ওই জিনিসগুলো তাকে ফেরত দিয়ে দিন। যাদের কাছে যেভাবে আছে
কোন দল করতেন আমি জানি না, যেইভাবে নিয়েছেন ওই জিনিস যেহেতু আপনার না। আমি একটা হাদিসও পড়েছিলাম এই সংক্রান্ত, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এই পৃথিবীতে যে জিনিস তোমার না, ওই জিনিস যদি তুমি নিজের দাবি করো, তাহলে ওই দিন থেকে তুমি আমার উম্মত আর নেই। এই কথা বুঝতেছেন? এই বাংলাদেশে 15.5 বছরে অনেক কিছুর মালিক অনেকেই ছিল, কিন্তু তাদের কাছ থেকে আপনারা বিভিন্ন কায়দায় কেড়ে নিয়েছিলেন। কি কথা বলছেন না কেন? যেই জিনিস আপনার না, ওইটা জিনিস আপনি নিজের আয়ত্তে নিয়ে নিলেন। সে বিএনপির কাছে হোক, জামাতের কাছে হোক, চরমনার কাছে হোক, যার কাছ থেকে যা নিয়েছেন এই 15.5 বছরে বিভিন্ন নামে নিয়েছেন। এই যে আমারটা, আমার 32 লাখ টাকা নিয়েছেন আমার বাবার কাছ থেকে। এ টাকা তো আর আপনার না, বিভিন্ন মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকাগুলো নিয়েছেন। এই কথা বলছেন না কেন? এই টাকা কি ওদের ছিল? এই খুলনার আপনাদের এই আকরাম সাহেবের ছেলেও এর ভেতরে জড়িত। ওনারা যা নিয়েছে টাকাগুলো ওনাদের না। যেহেতু টাকা ওনাদের না, টাকা আমারে ফেরত দেওয়া লাগবে। কি কথা বলছেন না কেন? এরকম যেখানে যার যা নিয়েছেন ওইটা ফেরত নিয়ে নেন। আমি মনে হয় কথা বেশি বলে ফেলেছি। আমি একটা ফেরত পেয়েছি কয়েকদিন আগে। বগুড়ায় আমার মাহফিল ছিল। এই আগস্টের 5 তারিখের আগে মে মাসে একটা মাহফিল ছিল। ওই দিন আমার ওসি সাহেব উঠতে দেয়নি, খালি দাঁড়িয়েছে মাঠের ভেতর দিয়ে, কিন্তু ধরতে পারিনি। আমার পা মা কেটে গিয়েছিল। ওই দিন তারেক জিয়া সাহেবের গ্রামে মাহফিল ছিল আমার, বগুড়া গাবতলী। কিন্তু আমার ড্রাইভার আর আমার গাড়িটা ওরা থানায় আটকিয়ে বলছে টাকা দেওয়া লাগবে। আমার সাথে যে দ্বিতীয় বক্তা ছিল আব্দুর রশিদ, আব্দুল বারি ভাই, তার কাছে 1,13,000 টাকা শয়তানরা নিয়েছে। গাড়ি ছেড়ে দিয়েছে, কিন্তু টাকাগুলো বিভিন্ন জায়গা থেকে ধার কবজা করে দিলাম। আগস্টের 5 তারিখের পর একটা মাহফিল ছিল আমার সিরাজগঞ্জে। আমি গোল চত্বরে বসে আছি, দেখি কয়েকজন পুলিশ, তার ভেতরে ওই ওসিও এসেছে। আমি তো আর রাতের বেলা চিনতে পারি নাই, আর এখন অলরেডি দাড়ি মাড়ি রেখে এসে বলছে, হুজুর মাফ করে দেন। কে আপনি? বলছে আমি সেই আবুল কালাম আজাদ ওসি। আরে আজাদ, এদিকে আসেন, আপনারই তো দরকার। কিসের মাপ চান আপনি? আমার সে টাকা কই? টাকা নেই। টাকা নেই মানে? আমার নামে বিভাগীয় মামলা হয়েছে, আমার এখান থেকে পাঠিয়েছে সেই কক্সবাজারের টেকনাফে এক জঙ্গল এলাকায়। আমি ভয়তে আসতেও পারি না। আজ এক বন্ধুর মাধ্যমে খোঁজ নিয়ে এসেছি, আপনি আমার মাফ করেন। আমি মাফ করতে পারি, আগে টাকা দেওয়া লাগবে না, কোনো মাপ নেই। কারণ জিনিস তো আর আপনার না, আপনি আমার কাছ থেকে টাকাগুলো নিয়েছেন, টাকা দিয়ে দেবেন, আমি এখনই মাফ করে দেব। যত কয়দিন সময় দেন? 7 দিন সময় দিলাম, টাকা দিয়েছে 1,13,000। হুজুর মিষ্টি খেয়ে ফেলিস, যা মাফ করে দিলাম। আগে তো 1 লাখ টাকা তো ফেরত পেলাম। আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম ইতিহাস যে পুলিশ কারো টাকা নিলে ফেরত দেয়। সেই সন্তান ছোটবেলায় যে বিড়াল কি হলে গাছে ওঠে, এরাও এত কায়দা করে আমার টাকা দিয়েছে। যারা আমার রিমান্ডে এই 32 লাখ টাকা নিলেন, এই টাকাগুলো তো এখনো ফেরত পাইনি। আর এই টাকার মালিকও তো আপনারা না। যারা যারা অফিসাররা জড়িত ছিল, কাউন্টার টেরোরিজমের আসাদুজ্জামান গোপালগঞ্জের, খুলনার এইটা, চট্টগ্রামের আতিকুর রহমান ভইয়া, এরপরে জাহিদে এসপি, ডিসি মান্নান, এই যে নখগুলো তুলেছিল দেলাওয়ার হোসেন ভাইয়ের, শিবিরের সভাপতির নজরুল ইসলাম মোল্লা, ডিবির ওসি ছিল ওই সময়। যারা যারা দায়িত্বে ছিল, এরপরে ডিসি মশিউর, এগুলোর কাছে টাকাগুলো আছে, আমরা জানি। এর উপরে কাকে দিয়েছেন আমরা জানি না। এই টাকা আমার ফেরত দেওয়া লাগবে। আমারটা আমি নিজে বললাম, বাকি যারটা যে নিয়েছেন তার কাছ থেকে যেভাবেই হোক তার বাড়ি ঘর ভেঙে টাকা নিয়ে নিন। হ্যাঁ, বাড়ি যদি জমি জায়গা থাকে নিয়ে নিন। আমার কোনো বাংলা বলতে অসুবিধা নেই, আমি নিয়ে নেব, যেভাবেই হোক নিয়ে নেব। আমি দরকার আকরাম সাহেবের বাড়ি যাব, যাই বলবো যে আমার টাকা আপনার ছেলেও খেয়েছে, সে টাকা ফেরত দেন। কারণ আমার জিনিস আমি চাচ্ছি, আমি তো আপনারটা নিচ্ছি না। এই কথা বলছেন না কেন? হাদিস হচ্ছে কি, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না। যেই জিনিস যার না, সে যদি নিজের আয়ত্তে ওইটা রেখে দেয়, সে নবীর উম্মত থাকে না। ফালাইসা মিন্না, ফা আছে মাঝখানে।
তা আপনি তো নবীর উম্মত নেই, আপনি মরে গেলে আপনার জানাজা নেই, কবর নেই, আপনাকে আমি বাঁচাতে চাই, সুতরাং দিয়ে দিন। যারটা যে নিয়েছেন এই 15 বছরে তারটা তারে ফেরত দিয়ে দেবেন। সে যদি ফেরত না দেয় আপনি যেভাবেই হোক আপনি নিয়ে নিন। এই যে ইসলামী ব্যাংক যাদেরটা ছিল তারা ফেরত দিয়েছে। কি ওরাকে জোর করে নিয়েছে? অনেকে বলে যে না এটাও চিন্তা হয়েছে। আরে পাগল, চিন্তা হয়ে কি করে? ওর ব্যাংক ওদের, ওরা ফেরত পেয়েছে। আপনার যদি এরকম কিছু থাকে আপনি ফেরত নিয়ে নিন। আমার মনে হয় এরকম ফেরত নেওয়ার সিস্টেম এখন চালু করা দরকার। তাহলে বহু কিছু আমরা এই 15.5 বছরে যারা হারিয়েছি, আমরা আবার বাবা শাহজালাল সব হালাল হয়ে যাব। হ্যাঁ ঠিক আছে, আপনারা কি চলে যাবেন নাকি? 1-2 ঘন্টার সময় আজকে আমরা পাচ্ছি, এই হিসাবে একটু বেশি কথা বলছি না, আমি এত কথা বলতাম না। আর আজকে মাহফিল আমার একটা, তো 2টা থাকলে আমি 1 ঘন্টা 15 মিনিট শেষ করে দিতাম। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা থাকা যাবে না? অন্তত আরো আধা ঘন্টা থাকবেন না ইনশাল্লাহ? আমি যে এই তথ্যটা দিয়ে একটু আশার বাণী শোনালাম, এই তথ্য কি আমার নিজের না আল্লাহর? যারা আমরা কষ্ট পেয়েছি ভাই, কোনো চিন্তা নেই। এই জন্য আলিফ লামটা ভালো করে যারা গ্রামার বোঝে এদের কাছে শিখে নেবেন, আপনি আশার সঞ্চার পাবেন। আল্লাহ এমনি এমনি কোনো কিছু নাজিল করেনি। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে, একটা কষ্ট সহ্য করলে 70টা সুখ শান্তি সাথে সাথে রেখে দিয়েছি। সুতরাং আমরা পরিপূর্ণ শান্তি এই দেশে দেখতে চাই না? হ্যাঁ, সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন। কেউ যদি দুনিয়ায় একটা অবৈধ সুখ ভোগ করে, একটা, কয়টা বলেন বলেন? আপনি যদি একটা অবৈধ সুখ দুনিয়ায় ভোগ করেন, এই একটা সুখের কারণে কমপক্ষে আপনাকে 70টা দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করা লাগবে। হাসিনা এই যে সফল হতে পারে নাই, প্রায় 27 বার চেষ্টা করেছে, একবারও সফল হতে পারে নাই। কারণ কি? কারণ তার যে শান্তি সুখ এই 15.5 বছরে সে পেয়েছে, একটাও বৈধ সুখ না, সব অবৈধ সুখ। উনি যে দায়িত্বে ছিল এই 15 বছর, বলেন তো উনি কি দায়িত্বে থেকেছে বৈধভাবে না অবৈধ? আরে ভাই আমি নিজেই তো প্রমাণ। আমার এখন 33 বছর, 92 সালে জন্ম আমার। আমি যদি 18 বছর থেকে ভোট দিতে আরম্ভ করতাম, 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি না। একবার না জেলে থাকতে মাফ করে দিলাম, আর 2 বার, একবারও পারি নাই। তাহলে সেই হিসাবে ওরা 15.5 বছরে যারা ছিল প্রত্যেকটাই ছিল অবৈধ। আরে অবৈধ ভাবে ওরা সুখ পায়নি, বলেন বলেন, শান্তি পায়নি। এক একটা অবৈধ সুখের কারণে, শান্তির কারণে দুঃখ কয়টা? 70টা। তো 50টা সুখও যদি আপনি পান এই 15 বছরে, এক একটাই 70, কত হয় স্যার? 3,500। 3,500 কষ্ট পাবেন, দুঃখ পাবেন, লাঞ্ছনা, অপমান, গঞ্জনা, এইগুলো আগে দুনিয়ায় ভোগ করেন, এরপরে আপনি চট করে ঢুকে পড়বেন। এখনই যদি বলেন চট করে আসবো, তাহলে আয়াত কি হবে? আয়াতকে আমি ফেলে দেব? 100 ভাগ কার্যকর করবে আল্লাহ তার আয়াতকে। এই কথা বলেন না কেন? কারণ কি? আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। সূরা আনআম 8 নাম্বার পারা, 1ম নাম্বার পৃষ্ঠা, 10 নাম্বার লাইনের 115 নম্বর আয়াত, প্রথম অংশে আছে। আল্লাহ বলেন, যা দিয়েছি কোরআন সব সত্য কথা এবং ইনসাফপূর্ণ কথা, এবং কিয়ামত পর্যন্ত আমার কথা কোনো রদ বদল নেই, কোনো পরিবর্তন নেই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সুতরাং আশার বাণী আমরা কোরআন দিয়ে শুনেছি। আমরা কি হতাশা থাকবো? আর বিজয় আসবেই। যত রকমের ষড়যন্ত্র হচ্ছে, আল্লাহর কিছু পরিকল্পনা আছে, এগুলো বাস্তবায়ন হবে। কিন্তু একটা বিষয় মনে রাখা লাগবে ভাই, জীবনে কোনোদিন কোনো বিষয়ে কোরআন থেকে যেটা পাবেন শোনার পরে যেন সন্দেহ করবেন না। এই জন্য আজকের আলোচনার বিষয়টাই আমরা সাজিয়েছি সন্দেহ। কি বললাম? আমি আয়াত যখন তেলাওয়াত করে